দরওয়াজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে সারা রাত, হে যুবক, জেনা করে করে রাত কাটাও সারা রাত। চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ফজরের আজান কখন হলো খবর নাই, রাত 2টা 3টা কখন হলো খবর নাই। আজকে যেই যুবকের চেহারাটা উজ্জ্বল থাকবে, ওই যুবকের চেহারা কালো, কোনো আকর্ষণ নাই, কোনো নূর নাই। কারণ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা প্রচন্ড বেগে গুনাহ করবে তাদের চেহারা নষ্ট হবে, চেহারায় কোনো নূর থাকবে না। 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, দেখলেই লাগবে মায়া। কোনো ক্রিম লাগাতে হবে না, কোনো মেডিসিন লাগাতে হবে না, অটোই চেহারা থাকবে উজ্জ্বল। আজকে তোমার চেহারার মধ্যে আলো নাই কেন, আকর্ষণ নাই কেন, তাকাইলে মায়া হয় না কেন? সারা রাত গুনাহ করে কাটাইছো, তার ফলাফল। কে বলবে এই কথাগুলো? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মতো মানুষের অভাব নেই। तुको जाओ सुन्नते अहमद को जा, तुको जाओ सुन्नते अहमद को जा, बा मुहम्मद कैबुअद निस्बत तोरा, मन अहब्बा सुन्नती कौले रसूल, मजदाए का नमाई हम कुन कबूल। এখন কথা হলো, আল্লাহকে বেজার কেন করব না? দুনিয়াওয়ালাদের বেজার করব কেন? এর একমাত্র কারণ, দুনিয়ার সবাই হলো স্বার্থপর, আর আমার আল্লাহ হলেন কোন স্বার্থ নাই, অতি আপন, অতি দয়াময়। আমার আল্লাহর মতো নিঃস্বার্থ আমার আপনার কেউ নাই। দুনিয়াতে সব স্বার্থপর। হিসাব করে বের করছিলাম, 2 জন আছে স্বার্থ বোধহয় নাই। সোনার বাংলায় তাকায় দেখলাম এরাও স্বার্থপর। একজন হলেন মা, আর একজন হলেন বাবা। বাংলাদেশে তাকায় দেখলাম মা বাবা স্বার্থের টানে সন্তানকে জবাই করে দেয়। এই ঘটনা কি ঘটে নাই? কথা বলেন না কেন? লজ্জায় বলতে মনে চায় না, বুঝাবার জন্য বলি। কত বড় নির্লজ্জ বাবা হইয়া তার মেয়েকে হোটেলে নিয়ে বলে, আজকের রাতের জন্য তুমি আমার মেয়ে না স্ত্রীর সমান হয়ে থাকবে। নাউযুবিল্লাহ। কথাগুলো বলতে লজ্জা লাগে, কিন্তু না বলিয়াও পারি না রে বাবা। দেশের এই হালাত কেন, এত দুরবস্থা কেন? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। জুলাই স্বাধীন করলা, তারপরেও কেন বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো? স্ত্রীকে স্বামীর সামনে উলঙ্গ করে ধর্ষণ করা হলো। এগুলো বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, কেউ বললে বিরোধিতা করার মানুষের অভাব নাই। আল্লাহর জাতের কসম, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীন আর কোরআন আর ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত দেশ শান্ত হবে না, জনগণ শান্তি পাবে না। আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি, আমার এই কথা বিশ্বাস করলে গুনাহ হবে। ইসলাম যতদিন আসবে না ততদিন এই জমিনও ঠান্ডা হবে না, জাতীয় শান্তি পাবে না। এ কথাকে সন্দেহ করলেও গুনাহ হবে। কেউ পারে নাই, সম্ভব না। তার একটা নতুন নমুনা আমি দেই, অনেকেরই সব জায়গায় বলি, হয়তো শুনেও থাকেন, আবারও বলছি। এই যে এত বিশাল এখানে প্যান্ডেল, হাজার মানুষ এখানে আসছেন, যে যেখানে জায়গা পেয়েছেন বসছেন, কেউ দাঁড়ায় আছেন।